সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরীর জীবনটাই ছিল রহস্যময়। দ্রুত উত্থান আর তার চেয়েও দ্রুত সময় পতনের গল্প। তবে সবচেয়ে রহস্যময় ছিল তার অন্তর্ধান। ২০০৭ সালে হঠাৎ একদিন আত্মগোপনে চলে যান তিনি। পরে প্রায় ১৪ বছর কোনো খোঁজ নেই। তার মৃত্যুর খবরও যেন তাই রহস্যে ঘেরা। কেউ এত সময় আত্মগোপন করে থাকতে পারে না। এই টাইপের একটা লোক, এত পরিচিত, যেখানে পুলিশ খুঁজতেছে, সব গোয়েন্দারা খুঁজতেছে, রাজনৈতিক নেতারা সবাই, দল মত সবার একটা কৌতূহল আছে কিন্তু যে আসলে লোকটা কে, কোথায় কোথায় কীভাবে গেলো। হাওয়া হয়ে যেতে পারে না একটা লোক। আচ্ছা, হাওয়া হইলেও তো বলবে, ফ্যামিলি অভিযোগ করবে, ফ্যামিলি কিছু বলে নাই। ফ্যামিলির তরফে কিন্তু কোনো কমপ্লেন সরকারের বা কোনো এজেন্সির বিরুদ্ধে কিছু তারা বলে নাই। ২০২২ সালের ৬ মার্চ দেশের প্রবীণ সাংবাদিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়টি সামনে আনেন। তিনি জানান, হারিস চৌধুরীর অবস্থান এবং তার মৃত্যুর বিষয়টি অনুসন্ধান করতে দুবার লন্ডনে গিয়েছেন তিনি। খুঁজতে খুঁজতে জানতে পারেন তার পরিবর্তন করা নাম মাহমুদুর রহমান। তার দাবি, হারিস চৌধুরী ঢাকায় অবস্থানের খবর জানতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। বেগম জিয়া জানতেন, কোথায় আছেন জানি না, বাংলাদেশে আছেন। আমি শুনেছি, আমার ফাইন্ডিংস তাই বলে, আমি লিখিনি এটা। এইগুলো ঘটনা ব্রেকিং আপনাকে এটা দিছি। জানা গেছে, পান্থপথের যে বাসায় হারিস চৌধুরী থাকতেন সেখানে একটি কিশোর ছেলে এবং কাজের বুয়া ছাড়া আর কেউ থাকতেন না। তারাই দেখাশোনা করতেন তাকে। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর পর হারিস চৌধুরীকে ঢাকা রোদুরে সাভারের কমলাপুরের জালালাবাদ জামিয়া খতামুন নাবিয়্যিন ঢাকা মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান জানান, ওই বছরের ৪ সেপ্টেম্বর আসরের নামাজের পর মাহমুদুর রহমান নামে একজনকে দাফন করা হয়েছে। মরদেহ তার মেয়ে সামিরা নিয়ে আসেন। মাদ্রাসার নিয়ম অনুযায়ী ৫ লাখ টাকা অনুদানের মাধ্যমে মাদ্রাসার গোরস্থানে তাকে দাফন করা হয়। প্রথম কিস্তি মেয়ে নিজেই দিয়ে গেছে। লাস্ট দাফনের সময় নিয়ে আসছে, সাথে ওই সময় দাফনের আগে দিয়ে দাফন হয়েছে। পরবর্তী সময় যে দেখছে তখন দুজন মহিলা আসছিল। তার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। জানান, তাদের কোনো আত্মীয় স্বজন দেশে থাকেন না, সবাই প্রবাসী। সে কারণে ঢাকাতে দাফন করতে চান। পরের দিন ৪ সেপ্টেম্বর আসরের নামাজের পর জানাজা শেষ করে মাদ্রাসার আঙিনায় দাফন সম্পন্ন হয়। আশিকুর রহমান কাসেমি নিজেই জানাজা নামাজ পড়ান। মাহমুদুর রহমানই যে হারিস চৌধুরী তা নিশ্চিত নয় মাদ্রাসা কর্তৃপক্ষ বলেও জানান। এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডন থেকে দেশে আসেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। বলেন, তার বাবার লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে মৃত্যু নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা দূর হবে। একই সাথে সিলেটে মরদেহ নিয়ে যেতে চান তিনি। আদালত তার রিটের প্রেক্ষিতে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছেন। সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার, ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে যে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, রহস্যময় থেকে গেল হারিস চৌধুরীর মৃত্যু। সন্তান হিসেবে আমার চাওয়া, অবশ্যই এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে। এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট। তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম। ২০১৮ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে হারিস চৌধুরীরও ৭ বছরের সাজা হয়। তার আগেই ওই বছর গ্রেনেড হামলার মামলায় হারিস চৌধুরীর সাজার রায় হয়। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।